যে প্রাইভেট সেক্টর আছে তার ক্যাপাসিটি বাড়াতে হবে, গভর্নমেন্ট সেক্টর যেগুলো আছে সেগুলোর ক্যাপাসিটি বাড়াতে হবে, এবং মাল্টিন্যাশনাল কোম্পানি যারা প্রডিউস করছে তাদের কাইন্ড অফ একটু ডানাটা কেটে দিতে হবে। মানে তারা যে আননেসেসারি প্রোডাক্ট, অনেক কিছু প্রোডাক্ট বানাচ্ছে, সব কিছু বানাতে থাকে দেওয়া হবে না। তো যেমন একবার হাঙ্গেরি থেকে ওষুধ আনা হলো এবং সেটা কোয়ালিটি নিয়ে প্রচুর হইচিং কাটা শুরু হয়েছিল দেশে। কিন্তু ওই সময় মূল সমস্যাটা কি ছিল, যেটা অনেকে এখন বলেছেন, যেটা আমি করে এখানে বলার কিছু নেই, অ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রাইসিং দুটো ছিল মূল সমস্যা। হ্যাঁ, এটা তো ঠিক সময় মতো ট্রাকটা পাওয়া যেত না, এবং যে প্রাইসে পাওয়া যেত সেটা অ্যাফোর্ডেবল ছিল না। এবং দ্য মার্কেট ওয়াজ ফ্লাডেড উইথ আননেসেসারি ড্রাগস। এই আননেসেসারি ড্রাগস নিয়ে অনেক কথা হয়েছে এখানে, ভিটামিনস, এনজাইমস, টনিকস, এগুলো বিক্রি হতো। আমাকে ছোটোবেলাতেও ব্রাইট ওয়াটার খাওয়ানো হয়েছে, আমি জানি, এবং 7 C's নামে একটা ওষুধও খাওয়ানো হতো। আমি জানি না এগুলো কি কাজে আসতো, আর্লি 70s কথা বলছি এগুলো। এবং ডক্টর জাফরুল্লাহ তখন স্টাডি করে দেখিয়েছিলেন যে প্রায় 1/3 অফ এক্সপেন্ডিচার অন মেডিসিন, মানুষ আমি যদি 100 টাকা খরচ করে তো মেডিসিনের উপর, তার প্রায় 33 টাকা খরচ করছে শুধুমাত্র এই আননেসেসারি ড্রাগসের উপরে। ডক্টর জাফরুল্লাহ একটা ছোটখাটো একটা সার্ভের মতো করেছিলেন সেই সময়। আউটডেটেড ড্রাগ অ্যাক্ট, এটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না। আমরা জানি যে একটা ড্রাগ অ্যাক্ট ছিল, কিন্তু এদের কোনো ক্ষমতা ছিল না এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কন্ট্রোল করার জন্য বা প্রাইস কন্ট্রোল করার জন্য। এটা 2.4 পয়েন্ট আকারে দেওয়া আছে, সেটা একেবারে শুধুমাত্র লোকাল ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য। আমি জাস্ট ভার্বাটিং পড়ে যাচ্ছি। To promote local production of finished drugs as well as basic pharmaceutical raw materials and packaging materials in the country. বলা হচ্ছে যে লোকাল প্রোডাকশন এখানে বাড়াতে হবে, এবং সেটার আন্ডারে কিছু অ্যাকশনস রিকোয়ার্ড ছিল। কি কি অ্যাকশন আমার দরকার এই লোকাল প্রোডাকশন বাড়ানোর জন্য, এবং সেগুলো যদি আমরা দেখি, এবং সবগুলোই দেখবেন যে এখানে বলা হয়েছে যে প্রাইভেট সেক্টর আছে তার ক্যাপাসিটি বাড়াতে হবে, গভর্নমেন্ট সেক্টর যেগুলো আছে সেগুলোর ক্যাপাসিটি বাড়াতে হবে, এবং মাল্টিন্যাশনাল কোম্পানি যারা প্রডিউস করছে তাদের কাইন্ড অফ একটু ডানাটা কেটে দিতে হবে। মানে তারা যে আননেসেসারি প্রোডাক্ট, অনেক কিছু প্রোডাক্ট বানাচ্ছে, সব কিছু বানাতে থাকে দেওয়া হবে না। এটা ছিল মোদ্দা কথা। আমরা কিন্তু তখন নতুন এই ফিল্ডে, স্বাস্থ্য ফিল্ডে, আমরা বহুজাতিক কোম্পানি বলতে কিছু বুঝতাম না, মনে করতাম যে তারাই বুঝি সব ভালো কাজ করে এবং তারা যা করে সেটাই ভালো। যা ওষুধ নিতে প্রথম দেখালো যে বহুজাতিক কোম্পানি যে কত কত অন্যায় কাজ করেছে আমাদের দেশে, কত মানুষকে তারা ধোঁকা দিয়েছে। তারা এখানে মুনাফা লাভের জন্য একটা ক্ষেত্র বানিয়ে রেখেছে। এটা কিন্তু মানে ওষুধ নীতি না হলে আমরা জানতাম না। হয়তো বা অনেক যারা ফার্মেসি পড়েছেন তারা বহুজাতিক কোম্পানিতে চাকরির জন্য খুব আশা করে থাকেন, কিন্তু ওখানে গিয়ে আপনি কোনো অবদান দেশের জন্য রাখতে পারবেন না। তারা যারা বিরোধিতা করেছেন আমি তাদেরকে বলবো যে তারা নিজেদের ভূমিকাকে মূল্যায়ন যেন করেন। ডক্টর মোর্শেদ চৌধুরীর কথা আমি বারবার বলতে চাই, সবার জন্য স্বাস্থ্য এবং এটার জন্য করেছেন যারা, তাদের মধ্যে উনি অন্যতম ছিলেন। বিচিত্রার মতো পত্রিকা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানতেও পারতো না যে ওষুধ নীতিটা কী। এবং আমার মনে হয় যে মাসিক গণস্বাস্থ্য এটা কিন্তু এখনো বের হয়, সেটা কিন্তু জাফর ভাই অসম্ভব সময় দিতেন। আমি এটাও দেখেছি যে উনি যখন শেষ সময় ওনার যখন অত অসুস্থ, ডায়ালিসিস নিচ্ছেন সপ্তাহে 2 দিন 3 দিন, তার সেখানেও ওনার সাথে কেউ গেলে দেখা করে দেখছে যে সামনে কাগজপত্র আছে, উনি লিখছেন, হয় কিছু একটা কারেকশন করছেন বা কিছু একটা অসহযোগিতা করেছেন এবং তাকে করতে দেয়নি। উনি কিন্তু সবসময় বিজ্ঞানের উপরেই চলেছেন, উনি কোনো হুজুগে কাজ করেননি, কিন্তু যেটা করতে চেয়েছেন সেটা মনে প্রাণে করতে চেয়েছেন, কিন্তু আমরা সরকারের কাছ থেকে সেটা করতে পারিনি, বরং যারা ব্যবসা করতে চেয়েছে তাদেরকে সুযোগ সরকার করে দিয়েছে। তো যে আপনারা এত সহজ ভাষায় জিনিসটা উপস্থাপন করেছেন, এবং এটার যে গুরুত্ব, এই গুরুত্ব যে সবার, শুধুমাত্র ওষুধবিদদের না, সেই গুরুত্ব এবং শুধুমাত্র অর্থনীতিবিদদের না, সেই জিনিসটা কিন্তু খুব পরিষ্কারভাবে এসছে। সেটার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ যে এইটা কি গরিবের পক্ষে যাবে না যাবে না, নারীর পক্ষে যাবে না যাবে না। তাহলে এই দুটো প্রশ্ন তোমরা সবসময় নিজেদেরকে করবে, গরিবের পক্ষে যাবে কিনা, নারীর পক্ষে যাবে কিনা।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী যারা এসছে তাদেরকেও অনেক ধন্যবাদ। তারা বোধহয় সংখ্যায় খুব বেশি না, আমি একটা হাত দেখতে চাই, খুবই কম। তারপরেও তোমরা এসছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের প্রশাসন বোধহয় খুব একটা এই সেমিনারে আসার ব্যাপারে উদ্গ্রীব ছিলেন না, সেই জন্য সেটা যাই হোক, তোমরা তারপরেও এসছো, তোমাদেরকে বিশেষ ধন্যবাদ। আসলে কেউ আর জাফরুল্লাহ চৌধুরী নাই যে একলাই আসলে একটা দেশে নীতি বদলে দিতে পারে, সেজন্য আমাদের সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে, এই কথাটা বলেছিলেন। সুপ্রিয় জাফর ভাই, আমরা আপনার জাতীয় ওষুধ 82 মূল লক্ষ্য স্বাস্থ্য ওষুধ খাতের ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের অভিজ্ঞতা নিশ্চিত করার অসমাপ্ত লড়াইয়ের 42 বছরের পরীক্ষিত সৈনিক। অতএব আমরা মনে করি টানেলের শেষ প্রান্তে অবশ্যই আলো আছে।